আসম আব্দুর রব, নুরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন সাহেব, ওই ওই সময়ের যে নেতৃত্ববৃন্দ যারা ছিলেন, আপনারা কি সবাই একই ক্লাসে পড়তেন সমসাময়িকই, নাকি কেউ উপর নিচে ছিলেন? একই ক্লাসে আমরা পড়তাম না, কিন্তু আমরা যেহেতু ঢাকা কলেজে পড়ছি আর কি, 65-এ আমি ম্যাট্রিক কন্ট্রিবিউশন করে ঢাকা কলেজে পড়ছি। আমার ক্লাসমেট ছিল মুজাহিদুল ইসলাম ছিলেন, তারপরে মাহফুজুল্লাহ, এরা আর এরা 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 অনেকে মফস্বল থেকে প্রিলিমিনারি ভর্তি হয়েছিল, সাধারণ সিরাজও তাই। কাজেই এদের পলিটিক্যাল ক্যারিয়ার ঢাকা থেকে আমাদের পলিটিক্যাল ক্যারিয়ার বেশি। আমরা 65 টু রাজনীতি করতেছিলাম, এরা অনেকেই 67-68-তে আসছে আর কি। পলিটিক্যালি আমাদের জুনিয়র। ও, রাজনীতিতে আপনাদের জুনিয়র এরা। আচ্ছা, ঢাকা কেন্দ্রীয় রাজনীতি, কেন্দ্রীয় রাজনীতির সাথে আপনার সাথে ও সমসাময়িক দু একজনের নাম বলেন তো। মুজাহিদুল ইসলাম ছিলেন আমার সেকশন, যে কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট ছিল। তারপর মাহফুজুল্লাহ, যেটা খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছিল, সাংবাদিক। আব্দুল কাইম মুকুল আমার ক্লাসমেট। তারপরে যেটা সংবাদের এডিটর ছিল, মারা গেল কিছুদিন আগে, ও ক্লাসমেট ছিল। গোলাম মহিউদ্দিন খান, যেটা বাসসে ছিল, আমার ক্লাসমেট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উল্লেখযোগ্য একটা ঘটনা বলেন ওই সময় যারা আপনারা যে পতাকা উত্তোলনের যে বিষয়টা একটু বললেন, যে আসম রব পতাকা উত্তোলন করেছে, কিন্তু ওই সময় মাস্টার মাইন্ড আপনি ছিলেন, কিন্তু কে কে ছিলেন একটু এই বিষয়টা যদি বলতেন। না, ওই 200 মার্চের পতাকাটা তো একটা কাকতালীয় ব্যাপার, ওটা পরিকল্পনাও ছিল না, ওটা ইয়েরও না। কিন্তু 23শে মার্চটা কিন্তু প্ল্যান হইতে করা হয়েছে, কারণ 23শে মার্চে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণও কিছুটা একটা ডোর ওপেন রাখছিল নেগোসিয়েশনসের। উনি প্রথম দিকে ঠিকই বলছে যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, কিন্তু পরবর্তীকালে আবার 3টা শর্ত দিছে। আচ্ছা, যে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, তার হতাহতদের বিচার করতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে কারণে যে কারণে 15ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত এখান তার সাথে নেগোসিয়েশন করছে। কিন্তু বঙ্গবন্ধু সেই ডোরটা ওপেন রাখার কারণেই সেটাকে আমরা ফাইনালি শাটডাউন করে দিছি 23শে মার্চ পতাকা উত্তোলন করে। আচ্ছা, যেটা আপনার কইরা বঙ্গবন্ধুর তার হাতেও পতাকা দিয়েছে, যেটাতে সে না করতে পারে নাই, তার গাড়িতেও লাগিয়ে দেওয়া হয়েছে, এবং ওই পতাকা সহ গাড়িটি এখানের সাথে দেখা করতে গেছে। ওই কারণেই সে মানে ক্রুদ্ধ হয়ে ওঠে, এবং বঙ্গবন্ধু 25শে মার্চে উনি যে অপারেশন সার্চলাইটের অর্ডার দিয়েই উনি তো ফ্লাই করে চলে যান। এবং বঙ্গবন্ধুর অ্যারেস্ট করার পরে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ যেটা এখান দিয়েছিল, সেটা উনি একই কথা বলছে যে পাকিস্তানের জাতীয় দিবসে আমি একমাত্র প্রেসিডেন্ট হাউস আর সেনানিবাস ছাড়া কোথাও পাকিস্তানি পতাকা দেখি নাই। এবং উনি বলছে যে দিস টাইম হি উড নট গো আনপানিশড, এইবার সে আনপানিশ যাবে না। তো স্বাধীনতা যুদ্ধের এবং সারা বাংলাদেশে যে পাকিস্তানের জাতীয় দিবসে স্বাধীন বাংলার পতাকা ওড়ার কারণে এটাকে এক সেন্সে বলা যাইতে পারে যে ছাত্র জনতার মানে পিপুল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 23শে মার্চে হয়ে গেছে। যে কারণে আমি বলতেছি যে এটাকে জাতীয় দিবস ডিক্লেয়ার করানো। আচ্ছা, 23শে মার্চ। এবং যেহেতু 1940 সালে লাহোর রেজলিউশনের কথাই ছিল যে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র হবে, তো সেই হিসাবে পাকিস্তান এবং বাংলা আরেকটা রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা পরবর্তী একটা সিঙ্গেল স্টেট হয়। আচ্ছা, তো সিঙ্গেল স্টেট যারা আমাদের সিনিয়র নেতারা যারা করেছিলেন, উনিরাও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, কারণ ওই টাইমে আলাদা স্টেট হলে আমাদের ভারতে তো যে কোনো সময় দেশ দখল করে নিতে পারতো, কারণ ওই সময় সেনাবাহিনী তো আমাদের লোক ছিল না, আমাদের রেলওয়ে নেটওয়ার্কেও সমস্ত বিহারের লোকজন ছিল, এখানকার আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসেও এখানের বাঙালি মুসলমান সেরকম ছিল না। এখানে এই জন্য প্রথম দিকের এখানে যে ডিআইটির চেয়ারম্যান হয়েছে সে উত্তর ভারতীয়, এখানে যে প্রথম ওয়াবদার চেয়ারম্যান হয়েছে সে উত্তর ভারতীয়, এখানে ইস্পাহানি আদমজি যে ইন্ডাস্ট্রি করছে তারাও
অবাঙালি। কাজেই ওই সময়ের জন্য হয়তো এটা ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন। কিন্তু পাকিস্তানেরা যেহেতু আমাদের সাথে ইনসাফ ভিত্তিক কাজ করে না বলে আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাইছি। তারপরে হইলো 70-এর নির্বাচনে যদি আমরা ওরা পাকিস্তানের আমরা শাসন করার দাবিদার হয়ে গেছে, ওইটা মাইনে নিলেও হয়তো পাকিস্তান টিকতো। কিন্তু তারা তাদের এই বেইনসাফির কারণেই তো আমরা 71-এ স্বাধীন হয়েছি। কারণ আর যারা এখানে ইসলাম বলে তারা ওই জিনিসটা ভুলে যায় যে ইসলাম আসছে হলো ইনসাফ কায়েমের জন্য। ওই 47-এর বিবাদ কারণটা হলো বেইনসাফির কারণে। কারণ এখানে সব বেশিরভাগই হিন্দু জমিদার ছিল, প্রজা ছিল মুসলিম। তারা মনে করছে যে হয়তো পাকিস্তান হইলে তাদের মুক্তি ঘটবে। তা হয়েছেও তাই, কিছুটা জমিদারি প্রথা উচ্ছেদ হওয়াতে কি হয়েছে। কাজেই এই এরা যে 24-এ যেটা বৈষম্য বিরোধী বলতেছে, কাজে 47-ও বৈষম্য বিরোধী ছিল, 71-ও বৈষম্য বিরোধী ছিল। এখানে ডিফারেন্সটা হলো যে তখনকার ছাত্র নেতারা আমরা রাষ্ট্র ক্ষমতা দখলের দাবিদার হই নাই, বর্তমানের ছাত্র নেতারা হয়েছে। কিন্তু রাজনীতিতে তো অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, রাজনীতিতে কোনো আপনার আপনার সাহসের কোনো বিকল্প নাই, আবার অবিবেচক হওয়ার কোনো কারণ নেই। এই যে এখন যারা বলতেছে যে আমরা আবার ওই খেলাফত ফিরিয়ে আনবো, এখন এটাও ওয়াইজ না। কারণ এটার বিরুদ্ধে সারা পৃথিবী লেগে যাবে। কালকে তো আমেরিকান বলছেই যে আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি। তো আমার মনে হয় যে সেইটা না করে আমরা আমাদের বাংলাদেশ যেটা হয়েছে সে কারণে আমাদের ওইখানে ফেরত যাওয়া উচিত আর কি, আমাদের পূর্বপুরুষদের কারণে। আমরা যে কারণে বলি যে এখানে একজনের জাতির পিতা না ডিক্লেয়ার করে এটাকে ফাউন্ডিং ফাদার্স বলা যাইতে পারে। যেটা প্রথম ফাউন্ডিং ফাদার্স আমরা ধরতে পারি নওয়াব সলিমুল্লাহকে, যিনি পূর্ব বাংলা আসাম সহ একটা রাজ্য গঠন করেছিলেন ব্রিটিশ পিরিয়ডের জন্য, ঢাকা ইউনিভার্সিটি করাই করছেন, যিনি মুসলিম লীগ প্রতিষ্ঠা করছেন। ওই মুসলিম লীগের কারণেই পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানের অংশ বিশেষ নিয়ে প্রেজেন্ট বাংলাদেশ। কাজে নওয়াব সলিমুল্লাহ ফাউন্ডিং ফাদার্স নাম্বার 1 হইতে পারে। শেরে বাংলাকে ফজলুল হক 1940 সালে লাহোর রেজলিউশন দিয়েছিল, তো উনি আরেকজন ফাউন্ডিং ফাদার্স হইতে পারে। আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি গ্রেটার বেঙ্গল করার চেষ্টা করেছিলেন, উনি তখন আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন। এবং মৌলানা ভাসানীকেও বলা যাইতে পারে, মৌলানা ভাসানী আসাম বেঙ্গল আসামের মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীকালে সিলেট গণভোটের মাধ্যমে পাকিস্তান অন্তর্ভুক্ত উনি বিরাট ভূমিকা পালন করেছেন। আমার মতে যে এই 4 জনকে আমরা ফাউন্ডিং ফাদার্স অফ দ্য নেশন ডিক্লেয়ার করতে পারি। তারপরে ধরেন ওই বঙ্গবন্ধু বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, জেনারেল ওসমানী বলেন, এদেরও ভূমিকা আসতে পারে। কিন্তু এটা সেকেন্ড টায়ারে। ফার্স্ট টায়ারে আমাদের ওই 4 জনকে আমরা যেহেতু মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে ঢাকায় নওয়াব সলিমুল্লাহর তত্ত্বাবধানে, কাজেই এখন যদি আমরা বর্তমানে এখন যেভাবে আমরা ইন্ডিয়ান থ্রেটের ভয়ে আছি, তো এইখানে একটা পাকিস্তানের সাথে একটা ব্রিজ ওপেন করার জন্য, যেহেতু মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান আসছে এবং সে নওয়াব সলিমুল্লাহ আমাদের পূর্ব বাংলার লোক, তাই নওয়াব সলিমুল্লাহরে আনলে এটা দুইটার জন্যই হি ইজ এ কমন ম্যান। কারণ মুসলিম লীগের দিয়েই তো পাকিস্তান আসছে। এবং শেরে বাংলা যিনি লাহোর রেজলিউশন দিয়েছিলেন আপনার লাহোর কনফারেন্সে, মুসলিম লীগের কনফারেন্সে, কাজে সেও ব্রিজ হইতে পারে বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার, পাকিস্তানেরও প্রাইম মিনিস্টার, হি ক্যান বি দ্য আদার মানে আর কি অপশন ফর আপনার ফাউন্ডিং ফাদার্স। এবং আমাদের মৌলানা ভাসানীও হইতে পারে, যিনি বলেছিলেন যে পিন্ডির দাসত্ব ছিন্ন করেছে দিল্লির, না দিল্লির ছিন্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য না। তা এই ফাউন্ডিং ফাদার দিলেই তো আমরা আমাদের আইডেন্টিটি খুঁজে পাইতে পারি, যারা যে কোনো শক্তির বিরুদ্ধে
রুখে দাঁড়াতে পারে। এখন যারা আপনার মানে বলদ ধাঁধা করে গেছে যে ভারতের মতো এত বড় দেশের বিরুদ্ধে আমরা কিভাবে দাঁড়াবো, আমাদের ফাউন্ডিং ফাদার্সকে সামনে রাখলেই তো আমরা বুঝতে পারি যিনি ব্রিটিশ আমাদের এইটাই এখন সলিউশন হইতে পারে একমাত্র। কারণ কাউরে এককভাবে কাউরে দিলে ওই আপনার ওই মানে ওইটা দেবত্ব আরোপ করলে এক নেতা এক দেশ, এক গুলিতে সব শেষ। হ্যাঁ, এক নেত্রী এক দেশ, এক ফ্লাইটে সব শেষ। এত বড় আওয়ামী লীগ কোথায় গেল? ওই একজন পলিয়া গেছে পরে শেষ। কিন্তু ওই যে আর কি আমি যাদের কথা বললাম তাদের তো অকত ভয় ছিল। নওয়াব সলিমুল্লাহ অকত ভয় ছিল, শেরে বাংলাকে ফজলক ছিল, হোসেন শহীদ সরওয়ার্দী ছিল, মৌলানা ভাসানী ছিল। এদেরকে সামনে টেনে আনেন, অসুবিধা কি আছে? না শুধু দর্শক, আমরা আজকে একজন বিশেষ রাজনীতি ব্যক্তিত্ব যিনি ইতিহাসের অনেক ইতিহাস জানেন তারই কিছু বর্ণনা করলেন। খান মজলিস সাহেব আসলে ইতিহাস কথা কয়, তার ধারাবাহিক পর্ব হিসাবে আমি এটা ধারণ করলাম। কারণ ওই সময়ের লোকজন অনেকেই মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে উনি এখনও জীবিত আছেন, যে কারণেই আমরা ওনার যে কথাগুলো উনি বলেন সেগুলোই ইতিহাস এবং এগুলোই আমরা ধরে রাখার চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলো থেকে এটা আমরা প্রচার করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের পক্ষ থেকে।